এরকম করে পাবে, চোখটা বারবার বাচ্চা এরকম করে কুচকাচ্ছে। তো দিস ইজ এ টাইপ অফ মোটর টিক। তো এটা তোমার পেটুতো তো আমি দেখবো। মোটর টিকে বাচ্চারা কি করে, এই ধরনের ইনভলেন্টারি এবং পার্সিয়ালি কন্ট্রোলেবল মুভমেন্ট দেখা যায়। ধরুন কোনো বাচ্চা শুধু লিপ স্ম্যাকিং করছে, কোনো বাচ্চা চোখটা এরকম করছে, কোনো বাচ্চা হাত দিয়ে এরকম করছে, কোনো বাচ্চার একটু হাঁচি এসে যাচ্ছে, নাকটা এরকম করে টানতে হচ্ছে। বিভিন্ন ধরনের অ্যাটিটিউডস থাকে। তো জেনারেলি এগুলো আমাদের বেড়ে যায় কোনো একটা স্ট্রেস সিচুয়েশানে। ধরুন পেরেন্টরা অন্য জায়গায় একটু বিজি হয়ে পড়েছেন তার জন্য, বা আপনার যেটুকু কেয়ার ও পেরেন্টের থেকে পাচ্ছিল সেটা এখন পাচ্ছে না। অন্য সিবলিংয়ের মধ্যে, মানে অন্য ভাই বোনের মধ্যে ব্যাপারটা ডিভাইড হয়ে যাচ্ছে। ওর যেসব বন্ধুরা ছিল তারা ওর সাথে আগে যেরকম খেলতো সেরকম খেলছে না, পড়াশোনার চাপ পড়ে যাচ্ছে। এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে বাচ্চাদের টিক সাধারণত বেশি দেখা যায়। স্ট্রেস যত কম হবে টিক্সের ওর আর্চটা তত কম হবে। ওর না এগুলো পায়, মানে আমাদের যেমন টিস্যু পায়, পটি পায়, ওর এটা পায়, ঠিক আছে, টিক পায়, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমাদের ওকে যা স্ট্রেস সিচুয়েশনগুলো কম করতে হবে। দিস ইজ এ মোটর টিক। বাচ্চা সারাক্ষণ এরকম করে চোখটা বন্ধ করছে। এটা প্যারেন্ট বলছেন যে 25 দিন আগে কিছু ছিল না, দের ইজ নো প্রবলেম। তারপর মামার বাড়ি গিয়েছিল, তারপরে এখান থেকে এরকম একটা সমস্যা শুরু হয়েছে। ওকে, কমে যাবে। এটা প্রচন্ড ফোন দেখে, এটা বন্ধ করতে হবে একদম। মানে ফোন মানে কি, আমি অ্যাকচুয়ালি আমার দোকান আছে, ওই দোকানে দেখি বাড়িতে গেলেই ও ফোন চাই একদম। আমার আগে পকেট সার্চ করবে যে ফোনটা আগে। ডিজিটাল টক্সিসিটিও কিন্তু এই টিকের একটা অন্যতম কারণ। ফোনটাকে মানে ফোন বন্ধ করতে হবে। ফোনটা আমি চাই না ওকে দেখাতে, কিন্তু ও একদম মানে খুব প্রবলেম। না, এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে তাহলে।